যাদের রক্তের বিনিময়ে এসেছে স্বাধীনতা, দেশ পেয়েছে লাল সবুজের পতাকা, তারাই দেশের সূর্য সন্তান, জাতির শ্রেষ্ঠ সন্তান। কিন্তু দাঁড়ে দাঁড়ে ঘুরেও স্বীকৃতি মেলেনি অনেক প্রকৃত মুক্তিযোদ্ধার, পাননি কোনো সম্মাননা। স্বাধীনতা ৫৪ বছর পার হলেও এখনও স্বীকৃতি মেলেনি ঝিনাইদহের মহেশপুর উপজেলার মুক্তিযোদ্ধা শামসুল হকের পরিবারের। তার স্ত্রী আনোয়ারা খাতুন জরাজীর্ণ এই ঘরে দিন কাটাচ্ছেন। যশোর সেনানিবাস থেকে পাক হানাদার বাহিনী বের হলে প্রথম প্রতিরোধের মুখে পড়ে ঝিনাইদহের মহেশপুর। যেদিন বোম মারে না শেষ অবস্থায় ওই সময় কানতলা নিয়ে যায়, গেলি পরে এসে আবার স্টক করলে করে 23 বছর ভিগে ভিগে মইল। আর আমি একলা একলা একবার গিয়েছি ঝিঙে দেয় মহেশপুর, তারপরে গিয়েছি মন্ত্ররায়, তারপরে জামুখাইও গিয়েছি। এই সারা দুনিয়া বেড়ে বেড়ে আমার এই কাজটা কেউ করে দিল না। সম্রাটটা ইয়ে করলে তারপরেও আমি আমার স্বামী শুনলে হাওয়া হকির কাঁদত, শুধু বলতো যে আমার কই দিল আমার কই দিল শহীদের কাছে। মানে কদিন গিয়েছি যে সাক্ষীরা দুবাইন করলে দিলে না। এই যুদ্ধে আর অংশগ্রহণ করেন সামান্তা গ্রামের নজরুল আহমদ। দেশ স্বাধীনের পর বিভিন্ন দপ্তরে দপ্তরে ঘুরেও কোনো স্বীকৃতি মেলেনি তার পরিবারের। বর্তমানে না খেয়ে দিন কাটাচ্ছেন তার পরিবার। সে অনেক চেষ্টা করছে বাবা, এটা কথা সত্য যে এটা অতিরিক্ত চেষ্টা করছি আমরা, লেকিন আমরা পাইনি। বাবা লাস্টে অনেক চেষ্টা করলো, চেষ্টা করার পরেও এই জিনিসটা মুক্তিযুদ্ধের কার্ড নেওয়ার জন্য সেটা হয়নি। গিয়েছিল আরেক জায়গায় অনেক টাকা পয়সা মানে মাংদাং কেউ কাছে সইয়ের জন্য, তারপর সই নিয়েও সেটা পায়নি। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপশিট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। স্বাধীনতার পর অনেকবার মুক্তিযোদ্ধার তালিকা যাচাই বাছাই করলেও বারবার বাদ পড়েছে এই দুই পরিবার। স্থানীয় মুক্তিযোদ্ধারা এই দুই পরিবারটির স্বীকৃতির দাবি জানিয়েছেন। এরা আমাদের সহযোদ্ধা ছিল এবং আমরা একই সঙ্গে আমরা বিএলএফ এবং এফএফ একসঙ্গে যুদ্ধ করেছি। আমরা আমাদের ফয়জুর রহমান নেতৃত্বে আমরা এখানে একসঙ্গে যুদ্ধ করেছি, কিন্তু তারা এখনো স্বীকৃতি পায়নি। আমার জানা মতে 2 জন মুক্তিযোদ্ধা তারা সশস্ত্র যুদ্ধে 8 নম্বর সেক্টরে অংশগ্রহণ করেছিলেন এবং আমি পরবর্তীতে অনেক যাচাই বাছাই করে জানতে পারি যে তারা সত্যিকারের অর্থেই যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন এবং তারা আদ্যবধি তারা স্বীকৃতি পায় নাই। এই স্বীকৃতি না পাওয়ার কারণে আমরা খুব দুঃখিত এবং মর্মাহত যে যারা সত্যিকার অর্থে অনেকেই ভুয়া মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি পেয়েছে তারা, কিন্তু যারা সত্যিকার অর্থে যুদ্ধ করেছে তারা কি কারণে, কেন রাজনৈতিক কারণেই হয়তো বা মতদর্শের কারণেই তারা হয়তো স্বীকৃতিটা পায় নাই। তাই আমি বর্তমান সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি এবং জামুখাই যিনি মুক্তিযোদ্ধার দায়িত্বে নিয়োজিত আছেন সেই উপদেষ্টা মহোদয়কে বলতে চাই যে সত্যিকারের অর্থে যাচাই বাছাই করে তারা যদি সত্যিকারেরই মুক্তিযোদ্ধা স্বীকৃতি পাওয়ার উপযুক্ত হয় তাহলেই যেন তাদেরকে স্বীকৃতি দেওয়া হয়। আনোয়ারা বেগম ও হাজেরা খাতুনের পরিবারকে মুক্তিযুদ্ধ পরিবারের স্বীকৃতি দেওয়ার জন্য ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার। স্বাধীনতার এতদিন পার হয়ে যাওয়ার পরেও যদি কেউ প্রকৃতপক্ষে মুক্তিযোদ্ধা হওয়া সত্ত্বেও স্বীকৃতি না পায়, সেক্ষেত্রে তার যে প্রয়োজনীয় কাগজপত্র আছে এগুলো সহ আমাদের কাছে আবেদন করলে আমরা যাচাই বাছাই করব, এটা মিনিস্ট্রিতে পাঠাবো এবং ইনশাআল্লাহ তাদেরকে মুক্তিযোদ্ধা স্বীকৃতি প্রদানের সকল ব্যবস্থা উপজেলা পোষণ করবে। যাদের আত্মত্যাগে আজকের এই বাংলাদেশ, সেই বীর শহীদদের পরিবারকে স্বীকৃতি দিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার, এমনটাই প্রত্যাশা সবার। ঝিনাইদহ থেকে আব্দুর রাজ্জাকের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, ফারজানা আমিন, কালের কণ্ঠ।